হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি সানডে লাঞ্চ মেনুটা নিয়ে। বানিয়েছিলাম ভেজ বিরিয়ানি আর বানিয়েছিলাম চিকেন ডাক বাংলো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। রেগুলার চালটা দিয়ে কিন্তু আমি আজকে বানিয়েছি। যেই চালটা আমরা রোজ ভাত বানাই, সেদ্ধ চালটা, সেটা দিয়েই বানিয়েছি। আসলে চালটা সকালেই ভিজিয়ে দিয়েছি ভাত বানাবো বলে, তো হঠাৎই ডিসাইড করলাম আজকে ভেজ বিরিয়ানি বানাই। তার জন্য দেরাদুন চাল দিয়ে আর করা হয়নি, এই চালটা দিয়ে করে নিয়েছি। চালটা 60% সেদ্ধ হয়ে যাওয়ার পরেই নামিয়ে নিয়েছি। আর ভাতে কিন্তু নুন দিয়ে ভাতটা বানিয়েছি। এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, আলু, পেঁয়াজ, যা সবজি আমার ঘরে ছিল সেটা দিয়েই করছি। তোমরা চাইলে এখানে ফুলকপি, ব্রোকলি, যা সবজি দেওয়া যায় সেটা সব কিছুই কিন্তু দিতে পারো। ওই যে বললাম আমার তো রেডি ছিল না, এটা বানাবো, যা ছিল সেটা দিয়ে ওই জন্য বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আদা, রসুন, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন। তবে বন্ধুরা, নুনটা কিন্তু একটু বুঝে দেবে, যেহেতু ভাতটাও আমি নুন দিয়ে বানিয়েছি আর সবজিতে কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে। বেশি নুন কাটা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তারপরে এটাও একটু নুনটা দিয়ে কষানোর পরে এখানে আমি এবার দিয়ে দেবো এই যে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার নিজের হাতের বানানোই। আর বিরিয়ানি মশলার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর একটু কষানো হয়ে যাওয়ার পরে 1 লিটার মতন আমি কিন্তু এখানে জল দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এখানে গোলাপ জল, কেওড়া জল, আতর সবই একটু একটু দিয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা কিন্তু হয়নি, দেখানো হয়নি সেটা। একটু ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটে ওঠার পরে তারপরেই দেখো ঢাকনাটাকে তুলে দিয়ে একদম গরম গরম ভাতটা কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে। যেমন আমরা বিরিয়ানি বানাই, আলুর উপরে ভাতটা দিয়ে দিই, একদম ওইভাবেই দিতে হবে। ভাতটাকে দিয়ে দিলাম, ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছিল ওটা ছড়িয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা তাওয়া বসিয়ে হাঁড়িটাকে বসিয়ে ওপরে একটা নোড়া চাপা দিয়ে দিলাম। আজকে আর পাশে আটা বা কিছুই দিইনি, নোড়া চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট দমে রেখে দিয়েছি। এদিকে চলো ডাক বাংলোটা বানানোর জন্য একটা মশলা বানাতে হবে। একটু সামান্য জিরে দিয়েছি, ধনেটা একটু বেশি দিয়েছি, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর গোটা গোলমরিচটা থাকলে কিন্তু দিতে পারো। যাই হোক, গোটা গোলমরিচ আমার কাছে নেই, গুঁড়ো গোলমরিচটাই কিন্তু আমি ব্যবহার করব, সেটা পরে ব্যবহার করব আর কি। তা এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন নুন, আদা, রসুন, টমেটোর পেস্ট, আর ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা হাফ দিলাম আর হাফ রেখে দিলাম। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 কাপ মতন টক দই, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার দিকে 1 ঘন্টা কিন্তু আমি রেখে দিয়েছি। তারপরে এই যে রান্না করতে চলে আসলাম। এবার কড়াইতে তেল দিয়ে ওই যে আলুগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি, আলুগুলোকে লাল লাল করে ভাজা করে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আবারও 2খানা পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা লাল লাল ভাজা হবে তখনই ওই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর এই হলো গোলমরিচের গুঁড়োটাও কিন্তু এখন দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা চাপা দিয়ে তারপরে এই যে খুব ভালো করে একটু চিকেনটাকে কষিয়ে যখন দেখবে যে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে, তখন ভাববে একদম কষানো হয়ে গেছে। যে কোনো রান্নাতেই তো এটা সবাই জানো, সেটা যখনই তেল ছাড়ে তখনই বুঝবে যে চিকেন মানে যে কোনো রান্না সেটা কষানো হয়ে যায় তেলটা ছাড়লেই। তা দেখো চিকেনটা আমার একদমই কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাও কিন্তু চিকেন ডাক বাংলোতে যায়, তবে আমি একটু বেশি দিয়েছি। আমার ঘরে চিকেনের আলুটা খেতে সবাই খুব ভালোবাসে, তার জন্য একটু বেশি করেই দিই। আমি যখনই চিকেন রান্না করি আলুটা বেশি দিই, সেটা তো তোমরা দেখোই। তারপরে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম ফোটানো গরম জল কিন্তু দিলাম। একদম গরম জলই দিতে হবে, ঠান্ডা জল একদমই দেবে না। তারপরে ওপর থেকে ডিমটাকে দিয়ে দিলাম। তোমার ঘরে যে কজন মেম্বার সে কয়টা ডিম দিলেই হবে। আর যদি চাও আরও একটু ডিম বেশি দিতে পারো। তা আমরা ঘরে 4 জন বলে আমি ডিমটা 4টেই দিলাম।
তা এখানে ওই যে গুঁড়ো মশলাটা যে রেখে দিয়েছিলাম নামানোর 10 মিনিট আগে গুঁড়ো মশলাটাকে আবারও দিয়ে তারপরে কিন্তু 10 মিনিট আবারও ফুটিয়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি। চিকেন ডাক বাংলো একদমই রেডি, বাটি করে বেড়ে নিয়েছি, চলে এসেছি টেবিলে। এবার লাঞ্চ থালিটা চলো সাজাবো। এই যে হলো ভেজ বিরিয়ানিটা, এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, বুঝতেই পারবে না যে এটা একদম রেগুলার চাল দিয়ে বানিয়েছি, এতটাই টেস্টি হয়েছিল। একবার কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো ভাত ডাল তরকারি তো রোজই খাই, তো মাঝে মাঝে তো একটু আলাদা খাবার খেতে ইচ্ছা করে, বিশেষ করে সানডেতে, তার জন্য এটাই বানালাম। তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।